বনের একদম ধারেই ছিল একটা ছোট্ট মাটির বাড়ি। সেখানে একা থাকতেন এক বৃদ্ধা বেদেনী মহিলা। সবাই তাকে বুড়িমা বলেই ডাকত। বুড়িমার কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু একাকিত্ব দূর করার জন্য তার ছিল অনেকগুলো পোষা হাঁস আর মুরগি, আর ছিল তার সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত সঙ্গী একটি কালো কুকুর, যার নাম সে রেখেছিল কালু। কালু রে, দেখিস আজ যেন হাঁস মুরগিগুলো ঘরের বাইরে বেশি দূরে না যায়। কেউ কেউ মা, তুমি চিন্তা করো না, আমি থাকতে ওদের গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবে না। বুড়িমার হাঁসগুলো সারাদিন বাড়ির পাশের পুকুরে প্যাক প্যাক করে সাঁতার কাটত। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হল না। বনের ভেতর থেকে এক লোভী শেয়াল প্রতিদিন এই হাঁস মুরগিগুলোর দিকে নজর রাখত। কত তাজা তাজা মুরগি! বুড়িমা ঘরে ঢুকলেই আজ একটাকে বাগাতে হবে। শুধু শেয়ালই নয়, বনের বাঘও এই সহজ শিকারের লোভ সামলাতে পারছিল না। হ্যালুম, শিয়ালটা তো ছোটখাটো চোর। আমি এক থাবায় বুড়ির সব হাঁস সাবার করে দেব। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হল না। বনের ভেতর থেকে এক লোভী শেয়াল প্রতিদিন এই হাঁস মুরগিগুলোর দিকে নজর রাখত। সারাদিন পাহারা দিয়ে কালু তখন গাছের ছায়ায় গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগেরই অপেক্ষায় ছিল চতুর শেয়াল। সে পা টিপে টিপে মুরগির খোপের দিকে এগোতে লাগল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শেয়ালটা একটা মোটা দেখে মুরগিকে মুখে চেপে ধরল। কেউ কেউ, কোন পাজিরে আমার ঘরে চুরি করতে এসেছে? কালুর রাগী ডাক শুনে শেয়াল ভয় পেয়ে মুরগিটাকে মুখ থেকে ছেড়ে দিয়ে বনের দিকে দৌড়ে পালাল। কি হয়েছে কালু? এত ডাকছিস কেন বাবা? কোনো চোর এসেছিল নাকি? কালু বুড়িমার কাপড়ে টান দিয়ে বনের দিকে ইশারা করল। বুড়িমা বুঝলেন আজ কালুর জন্যই তার মুরগিটা বেঁচে গেছে। ওদিকে বনের ভেতর শিয়াল আর বাঘের মহা বৈঠক বসল। দুজনেই বুড়ির পোষা প্রাণী চুরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে। বাঘ মামা, ওই কালো কুত্তাটা থাকতে আমরা কেউই একা একা শিকার করতে পারবো না। আমাদের একসাথে বুদ্ধি খাটাতে হবে। বাঘ মামা, ওই কালো কুত্তাটা থাকতে আমরা কেউই একা একা শিকার করতে পারবো না, আমাদের একসাথে বুদ্ধি খাটাতে হবে। ঠিক বলেছিস, কালকে রাতে আমি কুকুরটার ধ্যান অন্যদিকে সরাবো, আর তুই সেই সুযোগে হাঁস মুরগি নিয়ে পালাবি। পরের দিন সকালে বুড়িমা তার হাঁস মুরগির সুরক্ষার কথা ভেবে খুব চিন্তিত হয়ে পড়লেন। কালু, বনের পশুরা আমাদের ওপর নজর রেখেছে। তুই একা কতক্ষণ পাহারা দিবি? আমাদের একটা বড় ফন্দি আটতে হবে। বুড়িমা ছিলেন বেদেনী, তাই দড়ি আর জাল তৈরিতে তিনি ছিলেন ওস্তাদ। তিনি বাঘ আর শেয়ালকে ধরার জন্য আর কালু তার ধারালো থাবা দিয়ে বাড়ির পেছনের দরজার সামনে একটা বড় গর্ত খুঁড়তে শুরু করলো। গর্তের ওপর শুকনো পাতা আর ডালপালা দিয়ে তার উপর একটি নকল মুরগি টোপ হিসাবে বসিয়ে দেওয়া হলো। রাতে চোরেরা এলেই মজা টের পাবে। সবাই সাবধান থেকো। দেখতে দেখতে এক অন্ধকার আর ঝড়ো রাত নেমে এলো। বাঘ আর শেয়াল আবার এলো তাদের চূড়ান্ত শিকারে। দেখো বাঘ মামা, আজ একটা মুরগি বাইরেই বসে আছে। ওটা আমিই আগে নেব। না, ওটা আমি এক গ্রাসে খাবো। তুই সর এখান থেকে। লোভের চোটে দুজনেই একসাথে সেই নকল মুরগিটার ওপর ঝাঁপিয়ে পড়ল। আর অমনি হুড়মুড় করে ভেঙে পড়ল শুকনো পাতার ছাদ। বাঘ আর শেয়াল সরাসরি গিয়ে পড়ল গভীর গর্তের ভেতর। ঠিক তখনই ঘরের আড়াল থেকে বুড়িমা দড়ি টেনে বিশাল জালটি গর্তের ওপর ফেলে দিলেন। তারা পুরোপুরি আটকে গেল। বুড়িমা, দয়া করে আমাদের ছেড়ে দাও।
আমরা আর কোনোদিন তোমার হাঁস মুরগি চুরি করব না হালুম। হ্যাঁ বুড়িমা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা এই বন ছেড়েই অন্য বনে চলে যাব, তাও আমাদের বাঁচাও। তোমাদের আমি ছেড়ে দিতে পারি, কিন্তু এক শর্তে, বনের কোনো পশু পাখি বা আমার কোনো প্রাণীর ওপর আর কখনো লোভ করা চলবে না। বাঘ আর শেয়াল কান ধরে বারবার প্রতিজ্ঞা করল যে তারা আর কোনোদিন লোকালয়ে আসবে না। দয়ালু বুড়িমা তখন জালটা সরিয়ে দিলেন। মুক্ত হতেই বাঘ আর শেয়াল জান হাতে নিয়ে বনের গভীরে দৌড়ে পালালো। এবার বুঝলে তো বুড়িমার বুদ্ধির জোর কত। আর যেন এই বাড়ির দিকে না দেখি। চোরদের চিরতরের জন্য বিদায় করে খামারের সব হাঁস আর মুরগি আনন্দে নাচতে শুরু করলো। বুড়িমা আজ খুব খুশি। তিনি কালুকে তার বীরত্বের জন্য বড় এক টুকরো মাংস খেতে দিলেন এবং বাকিদের দিলেন পছন্দের খাবার। সেই দিনের পর থেকে বনের কোনো হিংস্র পশু আর ওই বাড়ির দিকে আসার সাহস পায়নি। বুড়িমা তার এই ছোট্ট বিশ্বস্ত পরিবারকে নিয়ে বনের ধারে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। বুদ্ধির কাছে বাহুবল সব সময় হেরে যায়, আর ঐক্যবদ্ধ থাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।